আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রুসুলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দিনী দর্শক, রুহুল কুরআন একাডেমি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনি ভালো আছেন, আপনার পরিবারের সকলেই সুস্থ রয়েছেন, আল্লাহ তাদেরকে সুস্থ রেখেছেন। পবিত্র কুরআনুল কারীমের এই কালজয়ী আয়াতগুলোর মাধ্যমে মহান রব্বুল আলামিন আমাদেরকে পড়ার এবং শেখার নির্দেশ দিয়েছেন, আর সেই লক্ষ্যেই আমাদের আজকের এই ধারাবাহিক ক্লাসের আয়োজন। আমরা এখানে লক্ষ্য করছি স্ক্রিনে যে পেজটি রয়েছে সেখানে আমরা তাজদিদ দেখতে পাচ্ছি। তাজদিদ, এখানে এই বার উপরে তাজদিদ রয়েছে, আর ডান পাশে লেখা আছে তাজদিদ যুক্ত হরফ পড়ার নিয়ম। তাহলে আমরা এই তাজদিদ যুক্ত হরফকে আমরা কিভাবে পড়ব? তাজদিদ হলো দেখতে ছোট একটি ডাব্লু আকৃতির মতো চিহ্ন, যা হরফের উপরে বসে। যখন কোনো হরফের উপরে তাজদিদ থাকে তখন সেই হরফকে পড়ার সময় বিশেষ নিয়ম অনুসরণ করে পড়তে হয়। তাই সেই বিশেষ নিয়মটা কি? সেই নিয়মটা হলো তাজদিদ যুক্ত হরফকে দুইবার উচ্চারণ করতে হয়। তাজদিদ যুক্ত হরফ কয়বার উচ্চারণ করতে হয়? দুইবার উচ্চারণ করতে হয়। কিভাবে আমরা উচ্চারণ করব? প্রথমবার তার ডান পাশের হরফের সাথে উচ্চারণ করতে হবে। অর্থাৎ প্রথম আমরা তার ডান পাশের হরফের সাথে উচ্চারণ করব, দ্বিতীয়বার তার নিজের সাথে জবর জের পেশ যাই থাকবে তা সহকারে উচ্চারণ করতে হবে। অর্থাৎ প্রথমবার তার ডান পাশের হরফের সাথে উচ্চারণ করব, তার উপরে মানে যেই হরফের উপরে তাসদিদ থাকবে ওই হরফের উপরে নিচে কি থাকবে সেটা নিয়ে আমরা ওই হরফটাকে উচ্চারণ করব। সম্পূর্ণ উচ্চারণ প্রথম ও দ্বিতীয় উচ্চারণকে মিলিয়ে এক টানে পড়তে হবে তাসদিদ ওয়ালা হরফকে। নোট: তাসদিদ যুক্ত হরফকে অবশ্যই শক্তভাবে চেপে ধরে বা জোরালো ভাবে উচ্চারণ করতে হবে। তাসদিদ যুক্ত হরফের উচ্চারণে সামান্যতম বিরতি দেওয়া যায় না, এটি একটি টানা বা দ্বিগুণ উচ্চারণ। তাহলে আমরা এবার এই তাসদিদ আলা হরফ উচ্চারণ কিভাবে করতে হয় সেটা আমরা উচ্চারণ করব। তাসদিদ আলা হরফ আমরা উচ্চারণ করব প্রথমে তার ডান পাশের হরফের সঙ্গে, তারপরে তার নিজের সাথে নিজেকেই উচ্চারণ করব, আর এটা আমরা শক্ত করে চেপে ধরে উচ্চারণ করব। তাহলে তাসদিদ, এখানে আমরা দেখতে পাচ্ছি কি বার উপরে তাসদিদ আছে, অর্থাৎ বার উপরে তাসদিদ থাকলে তার ডান পাশের হরফের সাথে এটা উচ্চারণ করতে হবে। তার বার ডান পাশে কি আছে? র আছে। তাহলে এই বাটাকে উচ্চারণ করতে হলে প্রথমে এই রর সাথে যুক্ত করে উচ্চারণ করতে হবে, দুইবার উচ্চারণ করতে হবে। কিভাবে? রবা জবর রব, বা জবর বা, রব বা, এখানে শক্ত করে। আবার এরকম করে যদি পড়েন তাহলে হবে না। কিভাবে? রবা রবা, অনেকেই এরকম পড়ে দেখি, তাসদিদকে হালকা করে পড়ে। হালকা করে তাসদিদ পড়লে পড়া ভুল হবে। আমাদেরকে কি করতে হবে? শক্ত করে এখানে চাপ দিয়ে শক্ত করে জোরালো ভাবে আমাদেরকে উচ্চারণ করতে হবে। রবা জবর রব, বা জবর বা, রব্বা, এখানে শক্ত করে ধরতে হবে, রব্বা। এখন আমি যদি এখানে এভাবে পড়ি রবা, রবা পড়লে তাসদিদ বাদ পড়ে যায়। মাঝখান থেকে তাসদিদ বাদ পড়ে যাওয়ার মানে হচ্ছে একটা হরফ বাদ দিয়ে দেওয়া। এই তাসদিদের ভিতরে কিন্তু দুইটা হরফ। এই তাসদিদ থাকা মানে হচ্ছে এখানে দুটি হরফ আছে। যখন আপনি রবা পড়বেন তখন একটা হরফ বাদ চলে যায়। অতএব আমাদেরকে এখানে শক্ত করে পড়তে হবে। রবা জবর রব, বা জবর বা, রব বা, সদ বা জবর সব, বা জবর বা, সব বা, তা বা জবর তাব, বা জবর বা, তাব বা, আইন দাল জবর আদ, দাল জবর দা, আদ দা,
মিম দাল জবর মাদ, দাল জবর দা, মাদ দা, এরকম শক্ত করে। হা কদ জবর হাক, ক জবর ক, হাক ক, এরকম শক্ত করে আমাদেরকে উচ্চারণ করতে হবে। হাক ক। হা মিম জবর হাম, মিম জবর মা, হাম্মা। তারপরে আইন মিম জবর আম, মিম জবর মা, আম্মা। দেখেন এখানে একটা নোট আমরা দেখতে পাচ্ছি। নোট অথবা মিমে যদি তাসদিদ হয় ও বামে হরফে হরকত হলে, অর্থাৎ নুন অথবা মিমের উপরে তাসদিদ থাকতে হবে শুধু এই দুইটা হরফ, মিম অথবা নুন। মিম অথবা নুনে যদি তাসদিদ হয়, তাসদিদ কোনটা? এই যে এটা তাসদিদ, এই যে তিন দাঁতালা তাসদিদ হয়। মিম অথবা নুনের উপরে যদি তাসদিদ হয় এবং তার বামের হরফ, তার বামের হরফে যদি কি হয়? হরকত হয়। হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশ হরকত বলে। হরকত হয়, তাহলে তাকে কি করতে হয়? অজীব গুণনা করে পড়তে হয়। এখানে যদি আমরা গুণনা না করি তাহলে আমাদের গুনাহ হবে। অজীব মানে বাধ্যতামূলক। তাহলে এখানে আমরা কি পাইলাম? এখানে নুন অথবা মিম, শর্ত কি ছিল? নুন অথবা মিমে যদি তাসদিদ হয়, অর্থাৎ এই যেটা হয়, তাহলে দেখেন এখানে মিম আছে, তাসদিদও আছে, আবার বামের হরফে হরকত হতে হবে। তাহলে এখানে জবর আছে, এই জবরটা কি? হরকত। তাহলে এখানে আমাদেরকে ওয়াজিব গুণা করে পড়তে হবে। কিভাবে? হা মিম জবর হাম, মিম জবর মা, হাম্মা। এরকম গুণা করে আমরা পড়ব শুধু এই দুইটা হরফের ক্ষেত্রে। তাহলে আমরা বুঝলাম ওয়াজিব গুণা কাকে বলে। ওয়াজিব গুণা কাকে বলে? নুন অথবা মিম সাকিনের উপরে তাসদিদ এবং বামের হরফে হরকত হলে আমরা ওয়াজিব গুণা করে পড়ব, তাকে ওয়াজিব গুণা বলে। যেমন হাম্মা। গুণা কি? গুণা কাকে বলে? গুণা কিভাবে করতে হয়? গুণা মানে হচ্ছে নাকের ভিতরে নিয়ে ওই শব্দটাকে উচ্চারণ করা, গোপন করে রাখা, ধরে রাখা, চেপে রাখা। হামিম জবর হাম, মিম জবর মা, হাম্মা, মানে আটকায় রাখতে হবে, নাকের ভিতরে নিয়ে ওটাকে আটকায় রাখতে হবে। তারপরে আইন মিম জবর আম, মিম জবর মা, আম্মা, এখানেও ওয়াজিব গুণনা। মিম নুন জবর মান, নুন জবর না, মান্না, ওয়াজিব গুণনা। এখানে আছে মিম দিয়ে আছে, এখানে মিমের উপরে তাসদিদ, এখানে মিমের উপরে তাসদিদ, এখানে নুনের উপরে তাসদিদ। তাহলে দেখেন এখানে দুটি শব্দ হরফ ছিল, এখানে দুটি আমরা পাইলাম। মিম নুন জবর মান, নুন জবর না, মান্না। নুন জবর জন, নুন জবর না, জন্না। আলিফ নুন জবর আন, নুন জবর না, আন্না। তারপরে মাসা, এখানে আবার কিন্তু গুণনা করা যাবে না। এখানে তাসদিদ ঠিকই আছে, তাসদিদের বামের হরফে হরকতও ঠিকই আছে, কিন্তু গুণনা করা যাবে না, কারণ এখানে নুন অথবা মিম নাই। মিম সিন জবর মাস, সিন জবর সা, মাসা। সিন র জের সির, র জবর র, সির র। সিন নুন জের সিন, নুন জবর না, সিন না। এখানে গুণনা হবে, এখানে গুণনা হবে না। আলিফ নুন জের ইন, নুন জবর না, ইন্না। আলিফ নুন জের ইন, নুন জবর না, ইন্না। সা মিম পে সুম, মিম জবর মা, সুম্মা। এখানে গুণনা হবে। এখানে এই তিনটা গুণনা, এই সবগুলি গুণনা হবে। এখানে সবগুলি গুণনা হবে, খালি এটা গুণনা হবে না। কাপ মিম পেশ কুন, নুন জবর না, কুন্না। হা নুন পেশ হুন, নুন জবর না, হুন্না। লব দাল পেশ কুদ, দাল জবর দা, কুদ্দা। বা মিম জবর সাম, মিম জবর মা, সাম্মা। কাপ লাম পেশ কুল, লাম জবর লা, কুল্লা। অর্থাৎ এই যে দুইটা হরফে শুধু গুণনা করবেন, বাকি হরফগুলাই গুণনা করতে হবে না। মিম তাদের মিথ্যা পেশ তু, মৃত্যু, কিন্তু শক্ত করে ধরে পড়তে হবে। কিন্তু এখানে মৃত্যু, এই যেখানে আছে মৃত্যু, আপনি যদি কোন মৃত্যু, তাহলে কিন্তু একটা তা বাদ চলে যায়। এখানে একটা তা, এই তাজিদ বাদ করে দেওয়ার মানেই হচ্ছে আপনার এখান থেকে একটি তা ছুটে যাওয়া। মৃত্যু, এই যেখানে আম্মা পড়ছি, এর মানে কি? আন প্লাস মা, এই যে শব্দটা, এখানে কি? হাম্মা, আম্মা। হ্যাঁ, মান্না। মিম নুন জবর মান, নুন জবর না, মান্না। হামিম জবর হাম, মিম জবর মা, হাম্মা। এখানে এই হরফটা দুইবার আছে, তাহলে এখানে হামিম জবর হাম, মিম জবর মা। এখানে উচ্চারণ কি হবে? যেমন
আন প্লাস মা সমান সমান আম্মা। এখানে মাঝখান থেকে একটা শব্দ এই মিমের ভিতরে যুক্ত হয়ে গেছে, কাটা পড়ে গেছে, কিন্তু এই তাসদিদ ওইটাকে যুক্ত করে নিছে। এই শব্দ কিন্তু আলাদা আলাদা। এই যেখানে আম্মা, এই শব্দটা আলাদা, একটা আন আর একটা হলো মা। এখানে একটা মান আর একটা না, এখানে একটা হান আর একটা মা, এগুলি আলাদা, কিন্তু এখানে যুক্ত করা হয়েছে। এখানে যুক্ত ভাবে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে নাজিল করছেন। এগুলির অনেক গ্রামাটিক্যাল আছে যেগুলি আমাদের এখন জানা দরকার না। হানুন পেশ হুন, নুন জবর না হুন না। দাল পেশ কুদ, দাল জবর দা কুদ্দা। মিম জবর সাম, মিম জবর মা সাম্মা। কাপলাম পেশ কুল, লাম জবর লা কুল্লা। মিমতাদের মিত, তা পেশ তু মিত্তু। ফারদের ফির, র পেশ রু ফির রু। আলিফ বা জবর আব, বা আলিফ জবর বা। এখানে এক আলিফ টান দিতে হবে, আব্বা আব্বা। এখন আপনি এইটা যদি শক্ত করে না পড়েন তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। হাবা জবর হাব, বা আলিফ দুই জবর বান, হাব্বান। হা কব জবর হাক, কব আলিফ দুই জবর কন, হাক কন। হাফা জবর হাফ, ফা আলিফ দুই জবর ফান, হাফফান। হা দাল জবর হাদ, দাল আলিফ দুই জবর দান, হাদ্দান। আলিফ জা জবর আজ, আলিফ জা জবর আজ। দা আলিফ দুই জবর দান, আজদান। মিম দাল জবর মাদ, দাল আলিফ দুই জবর দান, মাদ্দান। বা র জবর বার, র আলিফ দুই জবর রন, বার রন। আর জবর ফার, র আলিফ দুই জবর রন, আর রন। রজিম জবর রজ, জিম আলিফ দুই জবর জান, রজ্জান। বা সিন জবর বাস, সিন আলিফ দুই জবর সান, বাসান। শা কব শিন কব জবর শাক, কব আলিফ দুই জবর কন, শাক কন। গয়নিয়া জবর গই, ইয়া আলিফ দুই জবর ইয়ান, গইয়ান। তাদের ঈদ, দাল আলিফ দুই জবর দান, ঈদ দান। দোয়াদ দাল দিদ, দাল আলিফ দুই জবর দান, দিদ দান। আইন জাদের ঈদ, দাল আলিফ দুই জবর দান, ইজদান। ওয়াও দাল পেশ উদ, দাল আলিফ দুই জবর দান, উদ্দান। হাজিম জবর হাজ, জিম দুই জের জিন, হাজ্জিন। শিন কাব জবর শাক, কাব দুই জের কিন, শাক্কিন। হালাম জের হিল, লাম দুই পেশ লুন, হিল্লুন। কাপলাম পেশ কুল, লাম দুই পেশ লুন, কুল্লুন। দত্র পেশ দুর, র দুই পেশ রুন, দুররুন। হা কব জবর হাক, কব দুই পেশ কুন, হাক্কুন। শিন র জবর সার, র দুই পেশ রুন, শাররুন। আলিফ নুন জবর আন, নুন আলিফ জবর না, আন্না। এখানে গুণনা করে পড়তে হবে, কারণ এখানে দেখেন নুনের উপরে তাসদিদ আছে, এখানে নুন আছে। হামিম জবর হাম, মিম আলিফ জবর মা, হাম্মা। এখানেও গুণনা। জিম মিম জবর জাম, মিম আলিফ দুই জবর মা, মিম আলিফ দুই জবর মান, জাম্মান। কাফ লাম জবর কাল, লাম আলিফ জবর লা, কাল্লা। আলিফ মিম দের ইম, মিম আলিফ জবর মা, ইম্মা। মিম নুন দের মিন, নুন আলিফ জবর না, মিন্না। হাত্তা জবর হাত, তা খারা জবর তা, হাত্তা। ওয়াফা জবর ওয়াফ, ফা খারা জবর ফা, ওয়াফা। এই যে তা, এখানে এক আলিফ টান দিতে হবে, কি কারণে? তার উপরে খারা জবর আছে। ফা এক আলিফ টান দিতে হবে, কি কারণে? ফার উপরে খারা জবর আছে। তাহলে আমরা জানি খারা জবর, খারা জবর উল্টা পেশ হইলে এক আলিফ টাইনা পড়তে হয়। ওয়ালাম জবর ওয়াল, লাম খারা জবর লা, ওয়াল্লা। আলিফ নুন দের ইন, নুনিয়াদের নি, ইন্নি। রবা জবর রব, বাইয়াদের বি, রব্বি। রব র জবর কর, রয়াদের রি, কররি। তাসদিদ ওয়ালা হরফের মধ্যে আরো একটি হরফ থাকে, সেটা আমরা এখন দেখার চেষ্টা করব। এখানে আমি বিস্তারিতভাবে আলাদা আলাদা করে বোঝার সুবিধার্থে আমি প্রত্যেকটা শব্দের ভিতর থেকে ভেঙে ভেঙে দিয়ে
এখানে নিয়ে এসেছি এবং প্রত্যেকটা শব্দকে আমি কি করেছি রেড কালার দিয়ে আলাদা করছি। দেখেন কিভাবে রবা জবর রব বা জবর বা রব্বা, এই যে রবা জবর রব বা জবর বা, এখানে একটা বা, এখানে একটা বা, এখানে একটা বা, এখানে জাল, এখানে জাল, সবগুলির ভিতরে এখানে রয়েছে। দেখুন রবা জবর রব বা জবর বা রব্বা, রব্বা জবর সব বা জবর বা সব্বা, তাবা জবর তাব বা জবর বা তাব্বা, আইন জাল জবর আজ, আইন দাল জবর আদ, দাল জবর দা আদ্দা, মিম দাল জবর মাদ, দাল জবর দা মাদ্দা, হা কদ জবর হাক, কদ জবর ক হাক্ক। তাহলে এখানে যে বিষয়গুলি আমরা এখানে এই যে রেড কালার, এগুলি হচ্ছে এটার ভিতরের শব্দ, এটার লুকায়িত শব্দ, এটার গোপন একটি শব্দ। এখানে এই যে রেড কালার যেগুলি দেওয়া আছে এগুলি। এখন এখানে পড়ার সময় যদি আমাদের কোনো সমস্যা হয়, যদি আমাদের কোনো সমস্যা হয় তাহলে আমরা কি করব, এখান থেকে হেল্প নিব। রবা জবর রব বা জবর বা রব্বা, তাহলে আমরা এটা পেয়ে গেলাম রবা জবর রব বা জবর বা রব্বা। তারপর সোয়াদ বা জবর সব বা জবর বা সব্বা, যদি এটা উচ্চারণে আমার সমস্যা হয় তাহলে সদ বা জবর সব বা জবর বা সব্বা। আমরা এটার উচ্চারণ পেয়ে গেলাম। তো সম্মানিত দর্শক, আমরা আজকের ক্লাস এখানে শেষ করছি এবং আল্লাহর কাছে সাহায্য কামনা করছি আল্লাহ যেন আমাদের বাকি ক্লাসগুলি সুস্থ মতো আমরা শেষ করতে পারি। এবং আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমরা কোরআনুল কারিমের প্রত্যেকটি শব্দের অর্থ জানা, বোঝা এবং সেই অনুপাতে আমল করার চেষ্টা করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমিন, আমিন, সুম্মা আমিন।